ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি সর্ষে পমফ্রেট রসা। এই রেসিপিটা করতে আমাদের লাগবে বেগুন, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 1 কোয়া রসুন। সব সবজিগুলো কেটে নিতে হবে আমাদের। নিয়ে নেব 4টে 16 বেগুন, একটা মাঝারি সাইজের আলু, 5টা কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন আর কিছুটা ধনেপাতা। বেগুনটাকে মাঝখান থেকে ভাগ করে দেবো খালি। আলু কেটে নেব লম্বা লম্বা করে, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেব আর রসুনটাকে কুচি কুচি করে দেবো। 2 চামচ সর্ষে, 2 চামচ জিরে, 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 কাপ জল দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে। পমফ্রেট মাছটাকে মাঝখান থেকে এভাবে চিড়ে চিড়ে দেবো যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছটাকে ম্যারিনেট করে নেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব যাতে মশলাটা মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। এইবার প্যান গরম করতে দেব, তাতে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তার মধ্যে মাছটাকে ভাজতে দিয়ে দেব। পমফ্রেট মাছটা প্রায় ভাজা হয়ে গেছে একটা পাশ। এবার উল্টে দেবো মাছটাকে আর পাশে বেগুনগুলোকে ভাজতে দিয়ে দেবো। মাছটা তুলে নেব, বেগুনটাকে ভালো করে এবার ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই আবার 1 চামচ সর্ষের তেল, কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এরপরে সর্ষের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায়। এরই মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা আর 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পমফ্রেট মাছটা, আবার 1 কাপ জল দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে এবারে 10 মিনিট রান্না হতে দেব। তারপর দেব 1 চামচ চিনি আর 1 কাপ জল। বেশ সুন্দর টকবক করে ফুটছে পমফ্রেট মাছটা, আরও 10 মিনিট ফুটতে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। রান্না প্রায় হয়ে গেছে, এবারে গার্নিশ করে নেব ধনেপাতা দিয়ে। এবার একটা বাটিতে সুন্দর করে ঢেলে সার্ভ করে দিলেই রেডি আমাদের সর্ষে পমফ্রেট রসা। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো খেতে।